হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের ভার্বের সঠিক ব্যবহার অর্থাৎ ভার্বের ফর্মস নিয়ে আলোচনা করব। টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা যদি ভার্বের সঠিক ব্যবহার না জানি তখন আমাদের টেন্স, ন্যারেশন, তারপর হচ্ছে ভয়েস, টেক কোয়েশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ অনেক ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না। তো সেই সুবাদে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি 5 প্রকার ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করবো। কয় প্রকার? 5 প্রকার। B1, B2, B3, B4, B5 প্রত্যেকটা ভার্বের ফর্ম নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। দেখুন, B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর B2 মানে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম, আর B3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, B4 মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। তারপর B5 হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ বার বর্ণের শেষে এস বা ইএস যোগ। প্রথমে আসি আমরা B1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। দেখুন, আমি লিখেছি ফর এক্সাম্পলে আই গো টু মস্ক এভরিডে, আমি প্রতিদিন মসজিদে যাই। এখানে খেয়াল করুন যে গো ভার্বটা হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বা বেস ফর্মও বলা হয়, এটাকে রুট ফর্মও বলা হয়। তারপরে সেকেন্ড এক্সাম্পল খেয়াল করুন, উই ড্রিঙ্ক ওয়াটার। তারপর এখানে ড্রিঙ্ক ওয়াটারটা হচ্ছে আমাদের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে হেল্প, তারপরে ফিনিশেস, তারপরে ওয়াচেস, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম। রুট ফর্ম কেন বলা হয় খেয়াল করুন, ফিনিশ একটা ভার্ব, তো ফিনিশ থেকে আমি যদি লিখি যে ফিনিশড হতে পারে, ফিনিশিং হতে পারে, ফিনিশেস হতে পারে। এই যে তিনটা ভার্বে আমি কনভার্ট করলাম, এই তিনটা ভার্ব কিন্তু ফিনিশ থেকে এসেছে, অর্থাৎ ফিনিশ থেকে ফিনিশড, ফিনিশ থেকে ফিনিশিং, ফিনিশ থেকে ফিনিশেস। অর্থাৎ খেয়াল করুন যে যে ভার্ব থেকে আমাদের অন্যান্য সকল ভার্ব কনভার্ট হয় সেই ভার্বটা হচ্ছে আমাদের ভার্বের রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। তো এখানে খেয়াল করুন, সাবজেক্টের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বসে। তো এখানে গো, ড্রিঙ্ক, হেল্প, ফিনিশ, ওয়াচেস, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ভার্বের রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তারপরে আসুন আমাদের B2 অর্থাৎ পাস্ট ফর্মে আসুন। তো এখানে আই গো টু মস্ক এভরিডে, তো এখানে আয়ের পর গো হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে গো এর পরিবর্তে আমি যদি লিখি ওয়েন্ট, আই ওয়েন্ট টু মস্ক এভরিডে হবে? নো, যেহেতু এটা আমাদের পাস্ট ফর্ম তাহলে এখানে লাস্ট ডে অথবা ইয়েস্টারডে হতে পারে অথবা প্রিভিয়াস ডে হতে পারে। তো এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে B2 হচ্ছে আমাদের কি ওয়েন্ট। উই ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্কের পাস্ট ফর্ম কি আমাদের ড্রিঙ্ক, DRANK। তো আমি যখন উই ড্রিঙ্ক ওয়াটার বলেছি তখন ড্রিঙ্কটা হচ্ছে আমাদের ভার্বের রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, কিন্তু যখন উই ড্রিঙ্ক ওয়াটার বলেছি তখন আমাদের B2 ব্যবহৃত হয়েছে অর্থাৎ পাস্ট ফর্ম। দে হেল্প দ্য পুর, হেল্পের পাস্ট ফর্ম কি হেল্পড। দ্য বয় ফিনিশেস হিজ লেসন, এখানে ফিনিশড, B2 হচ্ছে কি ফিনিশের, B2 হচ্ছে ফিনিশড। শি ওয়াচেস মুভি, ওয়াচের ভার্ব টু হচ্ছে আমাদের কি ওয়াচড। তো এখানে খেয়াল করুন যে আমরা B1 থেকে B2 তে কনভার্ট করলাম। গো থেকে ওয়েন্ট, ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক, হেল্পের পাস্ট ফর্ম হেল্পড, ফিনিশের পাস্ট ফর্ম বা B2 হচ্ছে ফিনিশড, ওয়াচের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াচড। তো এখানে খেয়াল করুন যে এখানে আমি হেল্প ভার্বের শেষে ইডি যোগ করে আমি B2 তে কনভার্ট করতে পেরেছি। এখানে ফিনিশের শেষে ইডি যোগ করে আমি ফিনিশড করে ফেলেছি। এখানে ওয়াচের পরে ইডি যোগ করে আমি ওয়াশড করে ফেলেছি। কিন্তু গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আর ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিঙ্ক। এখানে কি ইডি যোগ করলে আমরা কি B2 তে কনভার্ট করতে পারতাম না? কিন্তু পারি না। কেন পারি না খেয়াল করুন, মনে রাখবেন সর্বদা যে সমস্ত ভার্বের শেষে ডিইডি যোগ করলে B2 B3 তে কনভার্ট করা যায় অর্থাৎ পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপলে কনভার্ট করা যায়, সেগুলোকে বলা হয় আমাদের রেগুলার ভার্ব অথবা ওয়েক ভার্ব। আর যে সমস্ত ভার্বের শেষে ডিইডি যোগ করলে B2 B3 তে কনভার্ট করা যায় না সেই সমস্ত ভার্বকে বলা হয় আমাদের কি স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। তো এখানে ওয়েন্ট, ড্রিঙ্ক, এখানে কিন্তু ডিইডি যোগ করে আমাদের B2 B3 তে কনভার্ট করা যায়নি। তো এই দুইটা ভার্ব হচ্ছে আমাদের ইরেগুলার ভার্ব অথবা স্ট্রং ভার্ব। কিন্তু এখানে খেয়াল করুন, হেল্পের সাথে ইডি যোগ করে আমি হেল্পড, ফিনিশের সাথে ইডি যোগ করে আমি ফিনিশড, তারপর ওয়াচের সাথে ইডি যোগ করে ওয়াশড হয়ে গেছে। তো এই তিনটা ভার্ব হচ্ছে আমাদের রেগুলার ভার্ব অর্থাৎ ওয়েক ভার্ব। তাহলে আশা করি রেগুলার ভার্ব কি ওয়েক ভার্ব কি বুঝতে পেরেছেন।
তাহলে এগুলো আমাদের B2 তে কনভার্ট করার নিয়ম। তো আমরা অতি সহজেই বুঝতে পারলাম যে রেগুলার ভার্ব কি আর ইরেগুলার ভার্ব কি, ওয়েক ভার্ব কি, স্ট্রং ভার্ব কি। এরপর আসলে আমাদের B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আমি এক্সাম্পলগুলো খুব ইজিয়েস্ট এক্সাম্পল দিয়েছি, কারণ এটা সবাই একদম অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সাম্পলগুলো বুঝতে পারে। তারপর আমি লিখলাম যে সাপোজ B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, আই গো টু মক্স এভরিডে। এখানে গোটাকে যদি আমি B3 তে কনভার্ট করতে চাই তাহলে এর আগে আমাদের অবশ্যই একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। তা আমি লিখলাম সাপোজ আই হ্যাভ গন। উই ড্রিঙ্ক ওয়াটার, আমি লিখলাম উই হ্যাড ড্রাঙ্ক। ড্রিঙ্কের B3 ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। দে হেল্প দ্য পুর, আমি লিখলাম দে হ্যাভ লেখা যায় অথবা হ্যাড লেখা যায়, B3 হচ্ছে হেল্পড। দ্য বয় ফিনিশড হিজ লেসন, দ্য বয় হ্যাজ লেখা যায় অথবা হ্যাড লেখা যায়, ফিনিশড। শি ওয়াচেস মুভি, শি হ্যাজ লেখা যায়, হ্যাড লেখা যায়, ওয়াস্ট লেখা যায়। তো এখানে খেয়াল করুন যে আই গো টু মক্স এভরিডে, গো এর আমাদের B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, আর এর আগে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের হ্যাভ বসেছে। তাহলে আই হ্যাভ গন টু মক্স এভরিডে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা B3 এর ব্যবহার দেখলাম। এরপর দেখেন উই ড্রিঙ্ক ওয়াটার বা এটা যদি আমি B3 তে কনভার্ট করতে চাই তাহলে ড্রিঙ্কের B3 হচ্ছে আমাদের কি ড্রাঙ্ক অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আর অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের কি বসেছে হ্যাড বসেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3। তারপর দেখুন দে হেল্প দ্য পুর, এখানে লিখেছি আমি হ্যাভ অবলিক হ্যাড হেল্প দ্য পুর, এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। এটা হচ্ছে আমাদের B3, এটা হচ্ছে আমাদের B3, এগুলো হচ্ছে আমাদের B3 ব্যবহার। তারপর দেখুন দ্য বয় ফিনিশেস হিজ লেসন, দ্য বয় হ্যাজ ফিনিশড অথবা হ্যাড ফিনিশড হিজ লেসন, এটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার। তারপর দেখুন শি ওয়াচেস মুভি, শি হ্যাজ ওয়াচড মুভি অথবা শি হ্যাড ওয়াচড মুভি। তো এখানে ওয়াচড হচ্ছে আমাদের কি B3 এর ব্যবহার। তো ওয়াচড, ফিনিশড, হেল্পড, ড্রাঙ্ক, গন, এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের B3 ব্যবহার। আর প্রত্যেকটা B3 প্লাস এর আগে অক্সিলারি ভার্ব দেখে আমরা চিনতে পারতেছি আসলে কোনটা এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট। তো এইগুলো আমাদের B3 ব্যবহার, অর্থাৎ B3 এর আগে অক্সিলারি ভার্ব দেখে আমরা অতি সহজেই নির্ণয় করতে পারতেছি কোনটা আমাদের কোন টেন্স। এরপর আসলে আমাদের B4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। আমি আই গো টু মক্স এভরিডে, আমি বললাম যে আই এম গোয়িং হতে পারে অথবা আই ওয়াজ গোয়িং হতে পারত। তারপর এখানে উই ড্রিঙ্ক ওয়াটার, আমি লিখলাম উই আর ড্রিঙ্কিং অথবা ওয়ার ড্রিঙ্কিং। দে হেল্প দ্য পুর, দে আর হেল্পিং, উইল বি হেল্পিং হতে পারে, উইল বি হেল্পিং। দ্য বয় ফিনিশেস হিজ লেসন হতে পারে, দ্য বয় উইল বি ফিনিশিং হতে পারে। শি ওয়াচেস মুভি হতে পারে, শি ইজ ওয়াচিং অথবা ওয়াজ ওয়াচিং। এখানে লক্ষ্য করুন, সর্বদা মনে রাখবেন যে B4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সবসময় B1 এর সাথে আইএনজি হয়। এখানে খেয়াল করুন আই এম গোয়িং টু মক্স, এম গোয়িং অথবা ওয়াজ গোয়িং, এখানে গো এর সাথে আইএনজি যোগ, গো এর সাথে আইএনজি যোগ। তো যখন গোয়িং এর সাথে আমাদের অক্সিলারি ভার্ব এম হবে তখন আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর গোয়িং এর আগে যখন আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ হবে তখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উই ড্রিঙ্ক ওয়াটার, যখন উই আর ড্রিঙ্কিং ওয়াটার হবে অর্থাৎ এই যে দেখুন
ভার্ব ওয়ান প্লাস আইএনজি ড্রিঙ্ক বি ওয়ানের সাথে আইএনজি যোগ হয়ে আমাদের এর আগে অক্সিলারি ভার্ব আর ব্যবহৃত হয়ে এটা আমাদের কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ওয়ার ড্রিঙ্কিং অর্থাৎ বি ওয়ানের সাথে আইএনজি যোগ হয়ে একটা অক্সিলারি ভার্ব ওয়ার যোগ হয়ে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তারপর দে হেল্প দ্য পুর, আমি লিখেছি দে আর হেল্পিং দ্য পুর হতে পারতো বা দে উইল বি হেল্পিং দ্য পুর হতে পারতো। তো এটা হচ্ছে আমাদের কোন টেন্স? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দ্য বয় ফিনিশেস হিজ লেসন, যখন আমি বলবো দ্য বয় উইল বি ফিনিশিং হিজ লেসন, আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শি ওয়াচেস মুভি, যখন বলবো শি ইজ ওয়াচিং মুভি তখন হয়ে গেল আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বলবো শি ওয়াজ ওয়াচিং মুভি তখন আমরা বলবো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা হচ্ছে দেখো আমাদের বি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাই, পাস্ট কন্টিনিউয়াসে পাই, প্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পেতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পেতে পারি, প্লাস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পেতে পারি, প্লাস ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পেতে পারি। অর্থাৎ এই সমস্ত টেন্সের ক্ষেত্রে আমাদের বি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার অতি সহজেই লক্ষণীয়। এরপর আসলে আমাদের B5। B5 দেখুন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব ওয়ান প্লাস এস বা এস যোগ হবে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ হবে। তাহলে লক্ষ্য করুন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট, এগুলো হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে খেয়াল করুন যে আই গো টু মক্স এভরিডে, আই কিন্তু ফার্স্ট পারসন, এই জন্য আমি ভার্বের সাথে এস বা এস যোগ করিনি। উই হচ্ছে ফার্স্ট পারসন, ড্রিঙ্কের সাথে এস বা এস যোগ করিনি। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই জন্য ভার্বের সাথে এস বা এস যোগ করিনি। দ্য বয় ফিনিশেস হিজ লেসন, এখানে খেয়াল করুন দ্য বয় এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বয় বালকটি, এই জন্য ভার্ব ওয়ানের সাথে এস বা এস যোগ হয়েছে। সর্বদা মনে রাখবেন এস বা এস যোগ সর্বদাই ভার্ব ওয়ানের শেষে যোগ হয়, কখনো B2, B3, B4 এর সাথে নয়। আবার দেখুন শি ওয়াচেস মুভি, এই যে শি এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ওয়াচের সাথে এস বা এস যোগ হয়েছে। এরকম অনেক ভার্ব আছে আমাদের, কোনো কোনো ভার্বের শেষে এস যোগ হয়, কোনো কোনো ভার্বের সাথে ইএস যোগ হয়। সাপোজ কোনো ভার্বের শেষে যদি এস থাকে অথবা ডাবল এস থাকে অথবা সিএইচ থাকে, ও থাকে, জেড থাকে, ওই সমস্ত ভার্বের শেষে ইএস যোগ হয়। আর যে সমস্ত ভার্বের শেষে এগুলো থাকে না সকল ক্ষেত্রে আমাদের শুধু এস যোগ হয়। তো এইগুলো আমাদের 5 প্রকার ভার্বের ফর্ম নিয়ে আলোচনা। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা সহজেই বুঝতে পেরেছো যে আমাদের ভার্ব চিনা, ভার্বের ফর্ম চিনা আমাদের কী পরিমাণ ইম্পর্টেন্ট জরুরি। আসলে ভার্বের ফর্ম না জানলে আমরা অনেক কিছু জানবো না, কারণ ট্যাগ কোশ্চেন করতে গেলে ভার্বের সঠিক ফর্ম না জানা লাগে, ন্যারেশন করতে গেলে লাগে, তারপর কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে লাগে, রাইট ফর্মাল ভার্বস করতে গেলে আমাদের লাগে, তারপরে টেন্স, এই যে আমি যে আজকে দেখাইলাম যে কোনটা কোন টেন্স, এটা কিন্তু ভার্বের ফর্ম দেখে আমরা বলতে পেরেছি যে কোনটা আসলে কোন টেন্স। অর্থাৎ ভার্বের ফর্ম যে না জানি তাহলে কোনটা কোন টেন্স আমি জানবো না, আর কোনটা কোন টেন্স না জানলে আমি অনেক কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝবো না। সো ভার্বের সঠিক ব্যবহার আমাদের অবশ্যই জানা লাগবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আমার ভিডিওতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর গেটিং মাই আপকামিং লেকচার। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা কমেন্টস সেকশনে জানাবে। আর তোমাদের পরবর্তী ভিডিও কী হতে পারে, যদি কোনো ক্রিটিক্যাল টপিক থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, পড়াশোনার মধ্যে দিয়ে থাকো। বিশেষ করে যারা SSC প্লাস HSC পরীক্ষার্থীতে আসো তোমাদের প্রতি সবার প্রতি শুভকামনা, তোমার বাসা ঠিকঠাক মতো পড়াশোনা করতে থাকো। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং, বাই।